আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ খবর। আপনাদের সাথে আছি আমি চৈতি। রিপোর্ট করছেন তানজিদ হোসাইন। ইরান যুদ্ধের সাথে জড়িয়ে ট্রাম্প যেন চোরাবালিতে আটকে গেছেন। ইরান যুদ্ধের ৩ সপ্তাহ শেষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটের মুখোমুখি হয়েছেন যা ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং যুদ্ধ কেবল এক সামরিক অভিযান বলে ট্রাম্প প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমানে ইরানে আরও সৈন্য মোতায়েনের প্রস্তুতি চলছে। বিশ্লেষকদের ধারণা, এতে আরও সংকটে পড়তে পারেন ট্রাম্প। বিপর্যস্ত ট্রাম্প অবশ্য আত্মপক্ষ সমর্থন করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় ন্যাটোর পাশে আর না দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, তবে শুক্রবার যুদ্ধে সাময়িক বিজয় অর্জিত হয়েছে বলে তিনি যে ঘোষণা দিয়েছেন তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক। বাস্তবে দেখা যাচ্ছে, ইরান পারস্য উপসাগরে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং পুরো অঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বমোড়ল নিজেই। যুক্তরাষ্ট্রকে নির্বোধ সামরিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার অঙ্গীকার করে ক্ষমতায় আসা ট্রাম্প এখন নিজের শুরু করা এই যুদ্ধের ফলাফল কিংবা এর প্রচার কোনোটিই নিয়ন্ত্রণ করতে পারছেন না। যুদ্ধের কোনো সুনির্দিষ্ট প্রস্থান পরিকল্পনা না থাকায় ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার এবং তার দলের ভবিষ্যৎ উভয়ই ঝুঁকির মুখে। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখা নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক অ্যারেন ডেভিড মিলার বলেন, ট্রাম্প নিজেই নিজের জন্য ইরান যুদ্ধ নামের একটি খাঁচা তৈরি করেছেন এবং এখান থেকে তিনি বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। এটি এখন তার চরম হতাশার কারণ। গত এক সপ্তাহে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সর্বক্ষেত্রেই ট্রাম্পের ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালীতে নৌবাহিনী মোতায়েন, ন্যাটোর সদস্য ও অন্যান্য বিদেশি অংশীদারদের অস্বীকৃতিতে ট্রাম্প বেশ বেকায়দায় পড়েছেন। এই আলোচনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ট্রাম্প যাতে একা হয়ে না পড়েন সেজন্য হোয়াইট হাউসের কিছু উপদেষ্টা তাকে দ্রুত একটি সম্মানজনক প্রস্থানের পথ খোঁজার এবং সামরিক অভিযানের পরিসর সীমিত করার পরামর্শ দিয়েছেন। তবে এই যুক্তি ট্রাম্পকে কতটুকু প্রভাবিত করতে পারবে তা এখনও অস্পষ্ট। বিশ্লেষকরা বলেছেন, মিত্রদের এই অনীহা কেবল একটি অপরিকল্পিত যুদ্ধে জড়ানোর ভয় নয়, বরং গত 14 মাসে ট্রাম্পের প্রথাগত মার্কিন মিত্রদের তুচ্ছ-তাচ্ছিল্য করারই প্রতিফলন। ইসরায়েলের সঙ্গেও মতভেদ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ট্রাম্প বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলা সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না, যদিও ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গেই সমন্বয় করে করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, অপারেশন এপিক ফিউরি নিয়ে ট্রাম্প এখন উভয় সংকটে পড়েছেন এবং তিনি কোন পথে এগোবেন সেটির কোনো পরিষ্কার রূপরেখা কিংবা ইঙ্গিত নেই। বিশ্লেষকদের ধারণা, এই চোরাবালি থেকে উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।